সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে আহারাদি করা হয়ে গেল। আহারাদি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরবের কথা অনুযায়ী তারা আবার মদ পান শুরু করলো। মদ পান করার পরে আরবের একটা নিয়ম নীতি জারি ছিল, মদ পান করার পরে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হয়, এই নিয়ম ছিল। সবাই মিলে মদ পান করলো। মদ পান করার পরে তারা কবিতা আবৃত্তি করার প্রতিযোগিতা আরম্ভ করে দিল, শুরু করে দিল। দেখতে পাওয়া গেল তার ভিতরে যে যার মতো একটা করে কবিতা তারা আবৃত্ত করে, তারা কবিতা পাঠ করে, কবিতা নিজের থেকে বানিয়ে নেয়, তৈরি করে, যে যার মতো কবিতা তারা বানিয়ে নেয়, কবিতা আবৃত্তি শুরু করেছে। কিন্তু দেখতে পাওয়া গেল বিশ্ব নবী সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একটা কবিতা আবৃত্তি করেছে যে কবিতাটা নিজের পক্ষে চলে এসেছে এবং আনসার সাহাবীদের বিপক্ষে চলে গেছে। এখন বলেন, আমি একটা কবিতা তৈরি করেছি, এখন কবিতার ভিতরে আপনাদের গালি আর আমার শোনা, আচ্ছা আপনারা কি খুশি হবেন নাকি রেগে যাবেন? যিনি কবিতাটা এমন আবৃত্তি করেছে যে কবিতার ভিতরে দেখতে পাওয়া গেল উনি যখন তেলাওয়াত করছেন, কবিতা পাঠ করছেন, আনসারদের দোষারোপ করেছেন, নিজেদের সুনাম করেছে। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল ওই জায়গাতে একজন আনসারী সাহাবীও ছিল, সে উটের একটাই কণ্ঠদেশের হাড় নিয়ে বিশ্ব নবী সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে উনি জখম হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওদিন আপনার ওই আনসারী সাহাবী আমার কবিতা আবৃত্তি শুনে আমার মাথায় উটের হাড় দিয়ে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জখম হয়ে পড়েছি, আঘাত পেয়েছি, রক্তপূর্ণ হয়েছে আমার। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সারওয়ারে কায়নাত আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি মদের ব্যাপারে একটা খুললাম আয়াতে কারিমা নাযিল করেন, মদের ব্যাপারে আপনি একটা আয়াতে কারিমা দিয়ে দেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর নবী দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ও ইমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান গ্রহণ করেছো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা মদ, জুয়া, তীর নিক্ষেপ, ভাগ্য পরিবর্তনের জন্য তীর নিক্ষেপ আর মূর্তি পূজাকে হারাম করে দিলাম। কয়টা? তিনটে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করে জানিয়েছেন, মদ, জুয়া, মূর্তি পূজা আর ভাগ্য পরিবর্তনের জন্য তীর নিক্ষেপ, কয়টা হলো? এই চারটা জিনিস